জানিয়ে দিব বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সর্বশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। নেতারা পালাতক, কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ। নেতাকর্মীদের অনেকেই মনে করছেন যে নতুন কর্মসূচি ঘোষণা করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা কেউ কেউ দলীয় কোনো কর্মসূচিতেই অংশ নেবেন না বলে জানিয়েছেন। কর্মসূচি দিয়েছে ভালো কথা, সিনিয়র নেতারা আগে মাঠে নামুক কেউ কেউ এমনটাও বলছেন। এরপরে জানাবো ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ২০ দাঁত উপড়ে ফেলার আহ্বান। জানিয়ে দেব ডান বাম সহ ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর বিএনপি। অপরদিকে বৈষম্য বিরোধীদের লিগ্যাল সেল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে আজ। এবং সর্বশেষ জানাবো সড়ক আটকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। নেতারা পলাতক, কিভাবে হরতাল অবরোধ পালন করবে আওয়ামী লীগ। বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় ৬ মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ১৬ ও ১৮ ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি। নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায়ে আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ২ সপ্তাহ সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেওয়া হয়। এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ে অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক রয়েছেন। এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ৬ মাস ধরে ভারতে অবস্থান করছেন। অন্যদিকে গত ৫ই আগস্টের পর মামলা হামলার ভয়ে ঘর ছাড়া নেতাকর্মীরা সবাই এলাকায় ফিরতে পারেননি। অল্প যে কয়েকজন ফিরেছেন তারাও প্রকাশ্য আসতে চাচ্ছেন না। এই অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে, এটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অপরদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের বেশিরভাগ নেতা যেখানে কারাবন্দী ও পলাতক রয়েছেন, সেখানে কর্মসূচি সফল হবে কিভাবে? এদিকে শীর্ষ নেতারা কর্মসূচি ঘোষণা করলেও তৃণমূলের রয়েছে বিভক্তি। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মামলা হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন। এর মধ্যে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের হরতাল অবরোধের কর্মসূচিকে ঘিরে তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের অনেকেই মনে করছেন যে নতুন কর্মসূচি ঘোষণা করে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে, যদিও তারা কেউই নাম প্রকাশ করতে চাননি। মামলা হামলার ভয়ে আমরা এমনিতেই বাড়িঘরে থাকতে পারছি না, এর মধ্যে দলীয় কর্মসূচি পালন করতে যাওয়া মানে নিশ্চিত গ্রেপ্তার, বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতা। তিনি আরো বলেন, দেশের বাইরে বসে নেতারা যা কর্মসূচি দিয়েই খালাস, তাদের তো মাঠেও নামা লাগবে না, গ্রেপ্তার নির্যাতনের শিকারও হতে হবে না, যা কিছু যাবে সব আমাদের ওপর দিয়ে। একই সুরে কথা বলেছেন তৃণমূলের অন্য নেতারাও। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন না বলেও জানিয়েছেন কেউ কেউ। তৃণমূলের নেতারা বলেন, কর্মসূচি দিয়েছে ভালো কথা, সিনিয়র নেতারা আগে মাঠে নামুক, তারপর আমরাও নামব। আমরা আন্দোলন করে সুদিন ফিরিয়ে আনব, এরপর গায়েবী নেতারা এসে রাজত্ব করবে, কোটি কোটি টাকা কামাবে, এবার সেটা হবে না। এদিকে আওয়ামী লীগের এই কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আবারও জাগ্রত হতে শুরু করেছেন। প্রতিহত করার ঘোষণাও দিয়েছেন তারা। কর্মসূচি পালনের নামে আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করলে সেটি প্রতিহত করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের ২০ দাঁত উপড়ে ফেলতে হবে বলেছেন রবিন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তির অনৈক্যের ফলে পতিত আওয়ামী ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। ঐক্যবদ্ধভাবে ওদের ২০ দাঁত উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। ১.৫ যুগের স্বৈরশাসন দেশকে সব দিক থেকে ডুবিয়ে গেছে। এই অবস্থা থেকে উত্তরণে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ডান বাম সহ ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দৃশ্যমান হতে শুরু করেছে রাজনৈতিক হিসাব নিকাশ। নির্বাচনে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে আগাম প্রস্তুতি হিসাবে ডান বাম ইসলামী দলগুলোকে কাছে টানতে তৎপর দেশের অন্যতম বড় দল বিএনপি। অন্য দলগুলোর ভোট একই বাক্সে নিতে রীতিমতো টানাটানি শুরু করেছে বিএনপি ও জামায়াত। তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর জোট না মঞ্চ নাকি সমঝোতা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলগুলো। সংশ্লিষ্ট দলগুলোর শীর্ষ নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে এসব তথ্য। তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দল ও বিগত দিনে ওই সরকারের যুক্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট বা সমঝোতার কোনো চিন্তা নেই বিএনপি ও জামায়াতের। এ দুদল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক বাড়িয়েছে। এদিকে ছাত্র নেতৃত্বের সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির রাজনৈতিক দল ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। নতুন এই দল নিয়েও রাজনৈতিক মাঠে নানা আলোচনা চলছে। ছাত্র নেতাদের সঙ্গে জামায়াতের ভালো সম্পর্ক রয়েছে, আবার বিএনপির সঙ্গেও ছাত্র নেতাদের যোগাযোগ রয়েছে এবং তা আরও বাড়াতে চায় বলে জানা গেছে। বিএনপি ও জামায়াতের একাধিক নেতা জানান, আগামী নির্বাচনে জোট গঠন নিয়েই তারা বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। জোট বা মঞ্চ যে নামেই তা গঠন হতে পারে। সেক্ষেত্রে জামায়াত চেষ্টা করছে একটি আসনে ইসলামী দলগুলোর একজন প্রার্থী থাকবে। আবার বিএনপির তৎপরতা আছে 2018 সালের স্টাইলে মিত্রদের ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নেওয়া, অর্থাৎ দুদলই ভোটের মাঠে এক বাক্স থাকা বিষয়ে বেশ তৎপর। তবে রাজনীতিতে শেষ বলে কিছু নেই জানিয়ে দলগুলোর নেতারা বলেন, এখন যে যার মতো তৎপরতা চালাচ্ছেন। নির্বাচনের তফসিল ঘোষণা হলে অনেক চিন্তাই পাল্টে যাবে। এমনও হতে পারে বিএনপি জামায়াত ছাত্র নেতাদের নতুন দলসহ মিত্ররা একসঙ্গে থাকবে। সবকিছু নির্ভর করবে আওয়ামী লীগের ভোটে আসা না আসার উপরেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে একটি নতুন সমীকরণ হচ্ছে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। সেক্ষেত্রে বিএনপি দেশের এখন অন্যতম বড় রাজনৈতিক দল। এই দলটি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে, আগামীতে সরকার গঠন করতে পারলে জাতীয় সরকার হবে। সেখানে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ বিগত আন্দোলনে যেসব দল রাজপথে ছিল তাদের সবাইকে এই জাতীয় সরকারে নেওয়া হবে। এক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলো চাইবে বিএনপির সঙ্গে থাকতে। বৈষম্য বিরোধীদের লিগ্যাল সেল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে আজ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেল আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। বুধবার দিবাগত মধ্যরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিগ্যাল সেলের সদস্য মোতাসিম বিল্লাহ মাহফুজ বলেন, এত দ্বারা সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে 30 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় রাজধানীর বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে লিগ্যাল সেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সেলের প্রস্তাবনা পাঠ, গঠনতন্ত্র ও লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সার্বিক আলোচনা করতে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের আহ্বান জানান। সড়ক আটকে তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি। বৃহস্পতিবার সকালে কলেজের মূল ফটকের সামনের রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তিতুমির বিশ্ববিদ্যালয়ে প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা সহ 7 দফা দাবি জানান। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার কথাও জানান শিক্ষার্থীরা। এর আগে বুধবার বিকেলে কলেজের মূল ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশন ব্যানারে তারা অনশন শুরু করেন।